আসসালামু আলাইকুম। এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রোমান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এটি হচ্ছে আমাদের হাইব্রিড ধুন্দল। আমাদের হাইব্রিড ধুন্দলের একটি জাত, এটি অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা চাষ করলে আসলে বাজার চাহিদা অনেক বেশি। আমরা অনেকেই হাইব্রিড ধুন্দল চাষ করে থাকি, সেইগুলো আসলে দেখতে অনেক বাঁকা, নৌকার মতো বাঁকা আকৃতি হয়ে থাকে এবং কি সাইজে অনেক লম্বা। যেগুলো ধুন্দল আসলে সাইজে লম্বা হয় সেইগুলো দেখলে বুঝতে পারবেন যে একটু চিকন টাইপের হয়। আর আমাদের এই ধুন্দলটি আমাদের একটি নিজস্ব একটি ভ্যারাইটি। এটা আমাদেরকে যদি আমরা দেখাই যে এটা একদম স্ট্যান্ডার্ড একটি মাপ, আমরা স্কেলের ওপর যদি রাখি এখানে 8 ইঞ্চি হবে, সর্বোচ্চ 8 থেকে 9 ইঞ্চির মধ্যেই এটি স্ট্যান্ডার্ড একটা মাপ। চিকনও না, মোটাও না, খুব ভালো একটি ভ্যারাইটি। এটা প্রচুর পরিমাণে ধরে এবং কি এটার বাজার চাহিদা অনেক বেশি। আমরা অনেকেই জেনে থাকি যেটা হচ্ছে যে আমরা হাইব্রিড সবজি চাষ করব কিন্তু দেখতে যাতে দেশের মতো হয়। আমরা সবসময় এই ভ্যারাইটিগুলো চয়েস করে থাকি, কারণ হচ্ছে এটা যখন আমরা বাজারে নিয়ে যাব অনেকে মনে করবে যে এটা আসলে হাইব্রিড কোনো ধুন্দল না, এটা দেশি। এই জন্যে আমি এটা বাজারে নিয়ে যে দেখছি যে এটা সবার আগে বিক্রি হয়ে যায়। যখন তারা ওই যে বাঁকাগুলা অনেক লম্বা টাইপ এইগুলা দেখে তখন তারা বোঝে যে এটা আসলে হাইব্রিড, কিন্তু এটি দেখে আসলে বোঝার কোনো কায়দা নাই যে এটা কোনো হাইব্রিড একটি ধুন্দল। এটা বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাইকার হোক আর খাওয়ার জন্য যারা ক্রেতা আছে তারা সহজেই এটা অনায়াসে নিয়ে নেয়, যার কারণে এটি দেশের মতো দেখা যায়। এই জন্যই আর কি আপনারা অবশ্যই এই জাতটি যদি চাষ করেন আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। এটি প্রচুর পরিমাণে ধরে। আমরা আপনাদেরকে যদি দেখাই, এখানে আমরা 12টি গাছ লাগিয়েছি আমাদের ট্রায়াল প্লটে। 12টি গাছ থেকে আমাদের প্রায় প্রতিদিন আপনাদের কি পরিমাণ ধুন্দল ওঠে আপনাদেরকে যদি আমরা দেখাই, এখানে আমাদের একটি মিটার অন করা আছে। এটা যদি আপনাদেরকে দেখাই, এখানে 6 কেজি 800 গ্রাম 800 গ্রাম হয়তো একটা আমাদের এই যে পাত্রটি রাখা আছে যেখানে, এটার ওয়েট হয়তো 800 গ্রাম হবে। তবে 12টি গাছ থেকে আমাদের প্রায় প্রতিদিন আপনার 5 থেকে 6 কেজি, বেশি ওঠে, অনেক সময় 8 থেকে 10 কেজি পর্যন্ত ওঠে। আপনারা চাইলে অনায়াসে এই ধুন্দলটি চাষ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন অবশ্যই। কারণ হচ্ছে এই ধুন্দলটি আমাদের যে ধুন্দল গাছের যে ইন্টারনোটগুলি আছে আসলে একটি ইন্টারনোটও ফাঁকা যায় না, প্রত্যেকটি ইন্টারনোটেই ধরে আর কি। সচরাচর রোগ জীবাণু অনেক কম আক্রান্ত হয়। ধুন্দলের খুব ভালো একটি ভ্যারাইটি, আপনারা চাইলে এটি চাষ করতে পারেন। অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে, চাষাবাদ বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমরা যে কোনো একটি ভিডিও আপডেট দিই তাহলে সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।